হঠাৎ করে জানতে পারি আমার বান্ধবী আসছে বেড়াতে, তো সে থাকবে না, বিকালে এসে আবার সন্ধ্যায় চলে যাবে। তো এই অল্প সময়ের মধ্যে আমরা কি কি করতে পেরেছি সেই সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করলাম। সারাদিন ভাবছিলাম যে কোনো ভিডিওই করব না, পরে দুপুরবেলা মনে হলো না একটা ভিডিও করে ফেলি। এখন আমি গোসল করে তারপর দুপুরের খাবারটা খাওয়ার জন্য এসেছি। তো সবার খাওয়া হয়ে গিয়েছে, শুধু আমিই বাকি ছিলাম, তাই জন্য আমার দুপুরের খাবারটা একা একাই খেতে হবে। তো এখন আমি খেতে বসে গেলাম। তো আজকে অনেক কিছুই ছিল, তো সব কিছু আমি আর নাম বলছি না, তো আপনাদের তো দেখিয়েই দিয়েছি। তারপর এখানে ছিল গরুর ভুঁড়ি ভুনা। তো কোরবানির ঈদের যে গরুর ভুঁড়িটা ছিল সেটা আজকে রান্না করা হয়েছে। আপুর হাতের এই ভুঁড়ি রান্নাটা আমার কাছে অনেক ভালো লাগে, আসলে এই ভুঁড়ি ভুনাটা অনেক বেশি মজার হয়। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি কাঁকরোল ভাজি। কাঁকরোলটা আলু দিয়ে ভাজি করা হয়েছিল। তো প্রথমে এখন কাঁকরোল ভাজি দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি। ইদানিং কাঁকরোল ভাজিটা আমার অনেক পছন্দের একটা খাবার হয়ে গিয়েছে। তো আগে এই টাইপের তরকারিগুলো পছন্দ করতাম না, দেখা যেত খাওয়াই হতো না, কিন্তু ইদানিং কয়েক মাস ধরে আমার এই তরকারিটা বাসায়ও খুব খাওয়া হয়। আর এগুলো তো আপুদের গাছেই হয়েছে, তাই দেখা যাচ্ছে প্রায়ই এটা রান্না করা হয়। আর আপুদের বাসায় তো এখন অনেক সবজি হচ্ছে আলহামদুলিল্লাহ, তার জন্য কিন্তু বাজার থেকে খুব বেশি একটা সবজিও কিনতে হয় না। তারপর ভাজিটা দিয়ে খাওয়া শেষ করে আমি এখন গরুর ভুঁড়ি নিয়ে নিলাম। তো এই ভুঁড়িটা কিন্তু এত বেশি মজার হয়, ভুঁড়িতে কোনো গন্ধই থাকে না। তো অনেকেই কিন্তু ভুঁড়িতে একটা বাজে গন্ধ থাকে, তার জন্য খেতে পারে না, কিন্তু আপুর হাতের এই ভুঁড়ি রান্নাটাতে কোনো গন্ধ থাকে না আর খেতে অনেক বেশি মজার হয়। তো আমার মেয়েটা তো এই ভুঁড়িটা খেতে অনেক পছন্দ করে। সে দেখা যায় যে ঝাল খাবার তেমন একটা খেতে পারে না, কিন্তু এই ভুঁড়িটা ঝাল হওয়া সত্ত্বেও আবার খাবে। তো মেয়ের খাওয়া হয়ে গিয়েছে, সে টিভি দেখছিল, তো তাকে আমি ভুঁড়ি দিয়ে ভাতটা মাখিয়ে দিয়েছিলাম, কিন্তু ভাতগুলো খাইনি, ভুঁড়িগুলো একটা একটা করে খুঁটে খেয়ে ফেলেছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে বাবুকে ঘুম পাড়াতে নিয়ে যায়। তো ঘুম পাড়াচ্ছিলাম, তো এর মাঝে বান্ধবী কল দেয়, কারণ সে একটু পরে আসবে। বান্ধবী বলল সকালেই নাকি আমাকে মেসেজ করে রেখেছে, কিন্তু আমার আর সিন করা হয়নি, কারণ আমি সারাদিন তেমন মোবাইলই আর ধরা হয়নি। তারপর আমিও তাড়াতাড়ি করে মেসেজটা চেক করলাম যে আসলে সকালেই মেসেজ করে রেখেছিল, কিন্তু আমি একদমই টের পাইনি। তারপর বান্ধবী কল দেয় যে সে আসছে, তাই বাসার নিচে এসে দাঁড়াতে। তারপরে এখানে আমি আর জাইমা ওয়েট করছিলাম আমার বান্ধবীর জন্য। তো আপু ওখান থেকে দেখছিল। তারপর একটু পরে আমার বান্ধবীও চলে আসে। তারপর এইদিকে আমি জাইমাকে বলছিলাম যে তুমি একটু দাঁড়াও, আমি তোমার ছবি তুলে দিই। তো সে দাঁড়িয়েছিল। তো সবাই কিন্তু অবশ্যই জাইমাকে দেখে মাশাল্লাহ বলে দিবেন। জাইমা ছবি তুলতে তুলতে এর মাঝে আমার বান্ধবীও চলে আসে। তো ওই যে আমার বান্ধবী চলে আসছে। তো এখন যেহেতু বিকাল হয়ে গিয়েছে, তারপর ওকে নিয়ে আমরা ছাদের উপরে আসি একটু হাঁটাহাঁটি করার জন্য। তো এখানে এসে আপু আবার কবুতরের খাবারগুলো খেতে দিল। তো কবুতরগুলো খাবার খাচ্ছিল। তারপর আমরা এখানে সবাই ছিলাম, তার জন্য আবার ভয় পেয়ে উড়ে চলে গেল। তারপর এইদিকে আপু আমার বান্ধবীকে তাদের ছাদ বাগানটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিল। তারপর ছাদ থেকে আমরা নিচে চলে আসি, এসে একটু নাস্তা টাস্তা রেডি করছিলাম। তো এখানে ছোলা ভুনা করছিলাম। আর যেহেতু হঠাৎ করে জানতে পারি, তো তাড়াহুড়ো করে তেমন কি করব বুঝতেই পারছিলাম না, আর সন্ধ্যা হতে যাচ্ছিল। তো এর মাঝে বান্ধবী আবার চলেও যাবে, সে নাকি থাকবে না। তো আমার আপু ওকে দাওয়াত দিয়েছিল ভাইয়াকে সাথে করে নিয়ে বেড়াতে আসার জন্য। তো ওর নাকি একদমই সময় নাই, তাই অল্প সময়ের জন্য আমাদের সাথে দেখা করার জন্যই আসছে। তাহলে আর কি করব, অনেক জোরাজুরি করার পরেও সে রাজি হচ্ছিল না থাকার জন্য। তারপরে তার জন্য তাড়াতাড়ি করে আমরা নাস্তা রেডি করছিলাম। তো এইদিকে ছোলা ভুনাটা করে নিয়েছি। তারপর এইদিকে আপু নুডলস রান্না করবে। হাতে যেহেতু একদমই সময় নাই, তো একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, তার জন্য আর বেশি কিছু আপু করতে পারলো না। তো আপু বলছিল পিঠা বানাবে, তা হাতে আর সময় নাই, তাই জন্য ঝটপট করে নুডলসটা রান্না করে নিল। তা নুডলসটা কিন্তু রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না, ঝটপট নাস্তার জন্য এটাই বেস্ট। তারপর এখানে পানিটা ভালোভাবে ফুটে ওঠার পর আপু নুডলসগুলো দিয়ে দিল। তো আপু এখানে ম্যাগি নুডলস নিয়েছিল। তো এগুলো একটু ভালোভাবে সিদ্ধ করে নিবে, তারপর পানিটা ঝরিয়ে নিবে। তারপর নুডলসটা রান্না করার জন্য একটু পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিয়েছে। তারপর এখানে দিয়ে দিবে 2টা ডিম। তো ডিমগুলো দেওয়ার পর তারপরে ডিমটা আবার একটু ভেজে নিবে। তো এইদিকে আমি আর আপু নাস্তা রেডি করছিলাম, আর আমার বান্ধবী বাচ্চাদেরকে সামলাচ্ছিল। তো আমার মেয়ের সাথে তো ওর অনেক ভালো বন্ডিং তৈরি হয়েছে, একসাথে তারা তো অনেক গল্প করছিল। তো আমার মেয়ে তো তার আন্টিকে অনেক পছন্দ করেছে। তো এইদিকে আমার মেয়েকে দেখে তো বোঝারই নাই যে তার আন্টিকে সে অনেক বছর পরে দেখেছে, কারণ তার 1 বছরের যে জন্মদিনটা পালন করেছিলাম তখন আমার বান্ধবীকে দাওয়াত দিয়েছিলাম। তো সে তখন ঢাকায় থাকতো, তো তখন আসছিল, তাই তখনই দেখা হয়েছিল। তারপর আবার 2 বছর পর এই দেখা হলো। তো বিয়ে বাড়িতে সে আসছিল, কিন্তু তখন বাবু ঘুমিয়েছিল, তাই জন্য আর দেখা হয়নি তাদের। তো আমার মুখ থেকে অনেকবার ওর নাম শুনেছে, এই জন্যই হয়তো বা খুব তাড়াতাড়ি ওকে চিনে ফেলেছে। তারপর এইদিকে তো আপু নুডলসটা প্রায় রান্না হয়ে যাচ্ছে। তো এখন একটু ভালোভাবে ফ্রাই করে নিলেই হয়ে যাবে। তো নুডলসটা ভালোভাবে মিশানোর পর তারপর এখানে নুডলসের মশলাগুলো দিয়ে দিল। সবগুলো প্যাকেটের মশলা এখানে দিয়েছে। তারপরে মশলাগুলো দেওয়ার পর নুডলসটা আবারও ভালোভাবে কিছুটা সময় ফ্রাই করে নিবে। নুডলসটা রান্নার সময় যদি চুলার জোরটা একটু বেশি রেখে এইভাবে ফ্রাই করা হয়, তাহলে
কিন্তু খেতে বেশি টেস্টি হয়। তো আপনারাও কিন্তু এই টেকনিকটা ফলো করে দেখতে পারেন। তো আপু এদিকে রান্না করছিল আর আমি ফল কেটে নিচ্ছিলাম নাস্তার জন্য। তো এইদিকে নুডলসটাও প্রায় রান্না হয়ে যাচ্ছে। তো আমার ফল কেটেও সব কিছু রেডি করা হয়ে গিয়েছে। তো এখন টেবিলে নাস্তাগুলো দিয়ে দিব। তো বাসায় ফল বলতে মালটাই ছিল, তো এটাই তাড়াতাড়ি করে কেটে নিলাম। তো ফ্রিজে আমও ছিল, তো আমগুলো একটু বেশ কিছুদিন আগে, তাই আমগুলো আর কাটিনি। তারপর তাড়াতাড়ি করে বান্ধবীকে নাস্তা দিয়ে দিলাম। তারপর আবার ও চলে যাবে, তাই আপু বলছিল যে রাতের খাবারটা একটু খেয়ে যেতে, কিন্তু ও রাজি হচ্ছিল না। তাই আবার কিছু সময় একটু বসেছিলাম, একটু চা খেলাম। তারপর আবার চলে আসলাম ভুড়ি গরম করতে। তো আপু যা যা রান্না করছিল বলছিল এইগুলো দিয়েই একটু খেয়ে যেতে। আর যেহেতু এই অল্প সময়ের মধ্যে তেমন কিছু রান্না করার মতো হাতে সময় ছিল না, তো আমার বান্ধবীরাও আবার খাওয়া নিয়ে তেমন ঝামেলা নাই, কারণ আমি জানি ও মাছ মাংস তেমন একটা পছন্দ করে না, ভর্তা ভাত ভাজি এইগুলোই পছন্দ করে। তো হাতে যদি সময় থাকতো তাহলে হয়তো বা ওইগুলোও ম্যানেজ করতাম, কিন্তু হাতে যেহেতু একদমই সময় ছিল না, তাড়াতাড়ি করে যা রান্না করা ছিল তাই দিয়েই ভাত খেতে দিলাম। তো এখানে ভুড়িটা আবার একটু গরম করে নিচ্ছিলাম, কারণ ভুড়িগুলো জমে গিয়েছিল। তো এইদিকে আবার বাইরে বৃষ্টি পড়া শুরু হয়েছিল, তাই ও বলছিল তাড়াতাড়ি করে চলে যাবে, হাতে একদমই সময় নাই। তাই তাড়াতাড়ি করে আমি সব গরম করে নিচ্ছিলাম। তো এখানে ছিল পেঁপের তরকারি। তো এটা নারকেলের দুধ আর ডিম দিয়ে আপু রান্না করেছিল। তারপর তাড়াহুড়ো করে ও অল্প খেয়ে তারপর ও বাসায় চলে যাই। আর এটা ছিল রাতের বেলা। তো রাতের বেলা আমি নিচে খাচ্ছিলাম, তো আপুদের সব খাওয়া হয়ে গিয়েছিল। এর মধ্যে কারেন্টও চলে যায়, তাই আপুরা বলছিল যে অনেক বেশি গরম লাগছে, তাই বাচ্চাদেরকে নিয়ে ছাদে যাই। তো ছাদে এসে সবাই মিলে বাদাম খাচ্ছিল। তারপর খাওয়া শেষ করে আমিও ছাদে চলে আসি, আর এখানে এসে তো ভালোই লাগছিল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।